বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার নতুন আরেকটা গল্প নিয়ে এলাম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি। কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমরা আরো একটু বেশি উৎসাহ হতে পারি। প্লিজ তোমরা কমেন্ট করো। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো। খারাপ হলেও আগামী দিন আরো ভালো করার চেষ্টা করব, আর ভালো হলেও বলো, আনন্দ সহিত আরো আরো বেশি ভালো করার চেষ্টা করব। প্লিজ তোমরা কমেন্ট করতে থাকো। তোমরা শোনো, তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট আমাদের খুব দরকার। প্লিজ তোমরা কমেন্ট করো। আজকের গল্পের নাম হলো চড়ুইয়ের বউ ও হাতি। বনের মধ্যে একটি গাছে চড়ুই ও তার বউ বাসা বেঁধে বাস করত। কয়েকদিন আগে ডিম পেড়েছিল চড়ুইয়ের বউ। কোথা থেকে হঠাৎ এক পাল হাতি এসে বন বাঁধন ভাঙতে শুরু করলো। সেই চড়ুইয়ের পাখিদের গাছের ডাল ধরে টান মারলো। চড়ুইরা বাঁচলো বটে, তবে তাদের ডিমগুলো পড়ে ভেঙে গেল। চড়ুই পাখিগুলো বাঁচলো বটে, কিন্তু তাদের ডিম পড়ে ভেঙে গেল। হাতি চলে গেলে চড়ুইয়ের বউয়ের সে কি কান্না! তার কান্না আর কিছুতেই থামে না। কান্না শুনে প্রতিবেশীরা কাঠকোঠরে ছুটে এলো। কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? কাঠকোঠরিরা ঘটনাগুলো শুনে বলল, কেঁদো না আর। আর এর শোধ নিতে হবে। এর শায়েস্তা করতে হবে হাতিকে। শায়েস্তা করতে হবে হাতিকে। এর জন্য চাই বুদ্ধি। চলো আমরা একসঙ্গে বসে মৌমাছির বন্ধুকে মধুকোঠর থেকে ডেকে আনি। সে ঠিক করলো পথে বার করতে হবে। কাঠকোঠরের পরামর্শ মতোই চড়ুইরা চলে যায় তার সঙ্গে। যেখানে আছে তাদের বন্ধু মৌমাছি। বনের ভিতরে একটা গাছের ডালে একটা মহৎ মৌচাক। সেখানে মৌমাছি বাস করে। সেখানে তারা তাদের নিয়ে হাজির হলো কাঠকোঠরে। অনেকক্ষণ চলল পরামর্শ। মৌমাছি বলল, হাতির শক্তি আছে বলে, যে যার ইচ্ছা তাই বলে। আর আমরা দুর্বল বলে সাহায্য হবে না। এইভাবে পারে না। তারা হাতিকে শাস্তি দিতেই চায়। চলো আমাদের সঙ্গে একটা বন্ধুর বাড়িতে। মৌমাছি সে সকল নিয়ে এলো একটা ব্যাঙের বাসায়। ব্যাঙ নামে মেঘনাথের সকল শুনে টুনে বলল, হাতির শাস্তি দিতেই হবে। তাহলে এই কাজটা করা সহজ না। চাই যেমন বুদ্ধি, তেমনি চাই একতা। যেমনি বুদ্ধির দরকার, তেমনি একতারও দরকার। এই কাজটা একতার শক্তিতেই হবে। না হলে সকল পরিজন আমাদের পরামর্শ মতো চলতে। যা আমরা সকলেই হোক। পরামর্শ হলো এই রকমই। হাতি যখন খেতে বিশ্রাম নেবে, তখনই মধুকর নিয়ে তার কানের কাছে গুনগুন করে মধুর গান শোনাবে। সেই গান শুনে হাতি একসময় ঘুমিয়ে পড়বে। তারপর কাঠকোঠরির কাজ। সে গিয়ে সেখানে সুযোগে তার চোখ দুটোকে সরু ঠোঁট দিয়ে ঠুকবে।
ব্যাস, সরু ঠোঁট দিয়ে ঠুকবে, ব্যাস সে সে হয়ে যাবে অন্ধ। এমন সময় সেই হাতির তৃষ্ণা হবে, জল খেতে যাবে। তখনই ব্যাঙেদের কাজ সে কাদা ভরা জলাশয়ের ধারে ধাক্কা দিতে হবে ঘ্যাঙার ঘ্যাঙার করে। অন্ধ হাতি জলাশয়ের মতো করে জল খেতে গিয়ে পড়বে কাদায়, আর আর উঠতে পারবে না। ব্যাঙের পরামর্শ মতো হলো কাজ। দুপুর হয়ে গেছে, অতি বিশ্রামের নিশ্চয় একটা গাছের ছাওয়া। মৌমাছি ছুটলো গান শোনাতে। ঘুমিয়ে পড়ল হাতি। কাঠকটুরি হাতির চোখে অন্ধ করে দিল। আর তারপরে ব্যাঙের ডাক শুনে হাতি সেদিন জলাশয়ে ভেসে জল খেতে গিয়ে পড়ল কাদায়। সেই কাদা থেকে আর উঠতে পারল না হাতি। ছোট ছোট প্রাণীদের বুদ্ধি ও একতার কাছে পরাজিত হলো হাতির মতোই একটা বিশাল প্রাণী।